হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম যে কলেজ অ্যাডমিশন রিলেটেড ওয়ান বাই ওয়ান আপডেট তোমাদের জন্য নিয়ে চলে আসবো। এখনকার মতো বিগ ব্রেকিং আপডেট তোমাদের জন্য নিয়ে চলে এলাম। ওয়েস্ট বেঙ্গলে এবার সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। ওয়েস্ট বেঙ্গল কলেজ অ্যাডমিশন যে পোর্টাল, সেটা সেন্ট্রালাইজড পোর্টাল অর্থাৎ WBCAP যে পোর্টাল, সেই পোর্টালটা কিন্তু এখন মহড়ার মধ্যে রয়েছে। যেটা তোমাদের আমি লাস্ট কয়েকটা ভিডিওতেই বলেছি, লাস্ট যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেটাতে আমি তোমাদের বলেছিলাম, তার সাথে সাথে যেটা দুপুরবেলাতে দিয়েছিলাম সেখানেও বলেছিলাম ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের ব্যাপারে। এবার আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল নিয়ে একেবারে লেটেস্ট এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ আপডেট দিয়ে চলে এলাম এই ভিডিওটাতে। প্রথমত, এই ওয়েবসাইটে এই যে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল, এখানে কোন কোন কলেজ থাকবে, কোন কোন ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, কোন কোন কলেজ ইউনিভার্সিটির আন্ডারে থাকছে, সেটা নিয়ে তোমাদের ডাউট রয়েছে। এবং কবে থেকে এই পোর্টাল উদ্বোধন হবে, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, এই নিয়ে তোমাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। আজকে এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে চলেছি। কতটা কলেজ থাকছে, কি কি কোর্স থাকছে এবং কটা ইউনিভার্সিটির আন্ডারে থাকতে চলেছে, সেই সমস্ত ডিটেল তোমাদের এই ভিডিওতে আজকে কিন্তু তোমরা পেয়ে যাবে। সুতরাং যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্য তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। এবং ভিডিওটি প্লিজ প্রচুর প্রচুর লাইক করো এবং শেয়ার করতে কিন্তু একেবারেই তোমরা ভুলো না। তার জন্য আজকে তোমাদের জন্য এই ভিডিওটা আনা, এবং ওয়ান বাই ওয়ান এরকম এক্সক্লুসিভ আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো, যাতে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাও। প্লিজ ভিডিওটা প্রচুর লাইক করো, একেবারেই শেয়ার করতে ভুলো না। তো যেমনটা আমি সকালের ভিডিওতে বলেছিলাম যে সেন্ট্রালাইজ পোর্টালের মধ্যে থাকবে না যে যে ইউনিভার্সিটিগুলো, সেই ইউনিভার্সিটিগুলো একক ইউনিভার্সিটি বা মাইনরিটি ইউনিভার্সিটি, ক্রিশ্চিয়ান মাইনরিটি বা ইসলামিক মাইনরিটি যে কলেজ বা ইউনিভার্সিটিগুলো, এছাড়াও অটোনমাস কলেজগুলো। তার মধ্যে থাকছে কি কি বিষয় দেখো, রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠ, এই যে ইনস্টিটিউশনগুলো, এছাড়াও অটোনমাস কলেজ, ক্যালকাটা ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স অটোনমাস কলেজ, মিদনাপুর অটোনমাস কলেজ, গোপ কলেজ, রাজা নরেন্দ্র লাল খান কলেজ, যে কলেজগুলো আমি তোমাদের বলেছিলাম সেগুলো কিন্তু এই পোর্টালের মধ্যে থাকছে না। কিন্তু এমন অনেক ইউনিভার্সিটি চমক রয়েছে তোমাদের জন্য, যে ইউনিভার্সিটিগুলো এই সেন্ট্রালাইজড পোর্টালে কিন্তু থাকতে চলেছে। কোন কোন কলেজ এবং ইউনিভার্সিটি সেটা তোমাদের বলবো। প্রথমত, 16টা টোটাল ইউনিভার্সিটির মধ্যে রয়েছে এবং 461টা কলেজ। এই 16টা ইউনিভার্সিটির মধ্যে 461টা কলেজ তোমরা এর মধ্যেই পেতে চলেছ একটা ছত্রতলে। কিভাবে এখান থেকে কলেজ বাছাই করতে হবে, কিভাবে কোর্স অনুযায়ী কলেজ তোমরা পাবে, সেগুলো বলে দেবো একদম শেষে। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো এর মধ্যে টোটাল কোর্স রয়েছে, অর্থাৎ টোটাল বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ যতগুলো কোর্স, সেই টোটাল কোর্স রয়েছে 7274টা কোর্স। আর ইউনিভার্সিটি রয়েছে টোটাল 16টা ইউনিভার্সিটি। বাদবাকি ইউনিভার্সিটিগুলো কিন্তু নিজের নিজের ওয়েবসাইটে থাকবে। যেমনটা আমি স্কটিশ চার্চ কলেজ তোমাদের দেখিয়ে দিয়েছি, তেমনিভাবেই বাদবাকি কলেজগুলো নিজের ওয়েবসাইটেই ফর্ম ফিল আপ কিন্তু করাবে। 461টা কলেজ এর আন্ডারে থাকবে। এবার তোমাদের আমি একের পর এক যে কলেজগুলো বা ইউনিভার্সিটিগুলো রয়েছে সেগুলো বলি। দেখো, 461টা কলেজ, এতগুলো কলেজ তো বলা পসিবল নয়, কিন্তু আমি যেটা তোমাদের বলতে পারবো সেটা হচ্ছে ইউনিভার্সিটির নামগুলো। তো প্রথমত যে ইউনিভার্সিটিটা রয়েছে বাঁকুড়া জেলাতে, বাঁকুড়া ইউনিভার্সিটি এর আন্ডারে রয়েছে। এবং তোমাদের বলি, বাঁকুড়া ইউনিভার্সিটির আন্ডারে যে অটোনমাস কলেজ বা একক কলেজ, যেগুলো মাইনরিটি কলেজ যদি কিছু থেকে থাকে, সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে না। কিন্তু বাঁকুড়া ইউনিভার্সিটির বাদবাকি যে কলেজগুলো, সেগুলো কিন্তু এর আন্ডারেই থাকতে চলেছে। দেখতে পাচ্ছি কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি, CBPBU, যেটা উত্তরবঙ্গের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। কোচবিহারে অবস্থিত কোচবিহার ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে। এছাড়াও আরো একটি একক ইউনিভার্সিটি, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর কলেজ রয়েছে, তারা কিন্তু এর আন্ডারে থাকছে। কিন্তু এবার আসছে যেটা, সেটা হচ্ছে একক ইউনিভার্সিটি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি, ডিএইচডব্লিউ ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে থাকছে। তারপর আমরা চলে আসছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যারা ভর্তি হতে চাইছেন বিভিন্ন কলেজে, গৌড়বঙ্গ বা মালদার ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটিটাও কিন্তু এর আন্ডারে থাকছে। তারপর হচ্ছে রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে অটোনমাস কলেজ বা একক কলেজগুলো রয়েছে, সেগুলো বাদ দিয়ে বাদবাকি যতগুলো কলেজ রয়েছে কল্যাণী ইউনিভার্সিটি, তারা কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আন্ডারেই কিন্তু আসতে চলেছে। ক্লিয়ার হলো বিষয়টা? তো এখান থেকে তোমরা বুঝতে পারছো যে কিভাবে এবার অ্যাডমিশন হতে চলেছে। কল্যাণী ইউনিভার্সিটির পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে যেটা পুরুলিয়ার সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটি।
পুরুলিয়া সিধু কানু বিশ্ব ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে রয়েছে। এর আন্ডারে যতগুলো কলেজ সেন্ট্রালাইজ পোর্টালেই কিন্তু ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে। এবার সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা যেটা, সেটা হচ্ছে একক ইউনিভার্সিটি, যেটা হচ্ছে দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। যে ইউনিভার্সিটিটা আমরা ভেবেছিলাম সেন্ট্রালাইজ পোর্টালে থাকবে না, বাট সেই ইউনিভার্সিটিটা কিন্তু সেন্ট্রালাইজ পোর্টালে রয়েছে, দ্য সংস্কৃত কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। এরপর চলে আসছে দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান, রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। বর্ধমান ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে রয়েছে। বর্ধমান ইউনিভার্সিটির যত কোর্সেস রয়েছে, অটোনোমাস কলেজ যদি কিছু থাকে সেগুলো বাদ দিয়ে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে কিন্তু অ্যাডমিশন হতে চলেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি, অত্যন্ত ইম্পর্ট্যান্ট ইউনিভার্সিটি, এনআইআরএফ র্যাঙ্কিং বা ন্যাক র্যাঙ্কিং এও যারা কিন্তু টপের দিকে থাকে, ভারতবর্ষের টপ 5 এর মধ্যে থাকে যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি। ক্যালকাটা ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে রয়েছে, যদিও ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বেশ কিছু অটোনোমাস কলেজ এবং তার সাথে সাথে মাইনরিটি কলেজগুলো রয়েছে, সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে না। বাদ বাকি টোটাল যতগুলো কলেজ সেগুলো কিন্তু এর আন্ডারে থাকতে চলেছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুরের বিদ্যাসাগর ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি। বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যতগুলো কলেজ এর আন্ডারে থাকবে, শুধু বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে যে অটোনোমাস কলেজগুলো রয়েছে লাইক রাজা নরেন্দ্র লাল খান কলেজ, মিদনাপুর অটোনোমাস কলেজ, এই কলেজগুলো বাদ দিয়ে বাদ বাকি কলেজগুলো কিন্তু এর আন্ডারে থাকবে। এরপর চলে আসছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বারাসাতে অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি। বারাসাত ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে থাকবে। বারাসাত ইউনিভার্সিটির আন্ডারে টোটাল 55 কলেজেস রয়েছে, সেই 55 কলেজেস এর আন্ডারেই কিন্তু ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হবে। এবার চলে আসছে কাজী নজরুল ইউনিভার্সিটি, আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইউনিভার্সিটিও কিন্তু এর আন্ডারে রয়েছে। কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর প্রাইভেট কলেজও রয়েছে এবং অটোনোমাস কলেজ রয়েছে, সেগুলো বাদ দিয়ে গভর্নমেন্ট অধ্যুষিত যে কলেজগুলো সেগুলো কিন্তু এর আন্ডারে থাকবে। এরপর আমরা দেখতে পাচ্ছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, উত্তরবঙ্গের সবচেয়ে লিডিং ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে 55 থেকে 58টা কলেজ রয়েছে। সেই ইউনিভার্সিটির আন্ডারে 58টা কলেজ কিন্তু এর মাধ্যমেই ভর্তি প্রক্রিয়া কমপ্লিট করানো হবে। এরপর চলে আসে রায়গঞ্জের ইউনিভার্সিটি, রায়গঞ্জ ইউনিভার্সিটিও কিন্তু এই সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমেই রায়গঞ্জ ইউনিভার্সিটির অ্যাডমিশন কিন্তু চলবে। সুতরাং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এক ছত্রতলে এই ইউনিভার্সিটিগুলো থাকবে, কোর্স ডিটেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আমি তোমাদের বলে দেবো, একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে প্রবলেম না হয়। এবং এই রিলেটেড এই ইউনিভার্সিটির যে টোটাল ভর্তির প্রক্রিয়া বা সেন্ট্রাল অ্যাডমিশন পোর্টালের একটা ওয়েবসাইট কিন্তু এখন মহড়া দিচ্ছে, রান করছে ওয়েবসাইটটা, সবাই সেটা দেখতে পাচ্ছে না, বাট সেটা যখনই লঞ্চ হবে তোমাদের কাছে আমি ভিডিও নিয়ে চলে আসবো। এবং সেই রিলেটেড একটা গাইড ভিডিও রয়েছে, যে ভিডিওটা এখনই তোমাদের সামনে নিয়ে আসছি না, বাট সেই ভিডিওতে ডিটেল কিন্তু তোমরা পাবে এবং আমরা তো অবশ্যই তোমাদের বলে দেবো। লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, যেটা আমরা ভেবেইছিলাম যে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি আলাদাভাবে ভর্তি করাবে, বাট নট। রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমেই কিন্তু অ্যাডমিশন করানো হবে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে। সুতরাং এতগুলো ইউনিভার্সিটি আমরা দেখলাম, এর আন্ডারে কলেজ দেখলাম, একক ইউনিভার্সিটি এর মধ্যে কিছু দেখলাম, একক কলেজগুলো বাদ দিয়ে বাদ বাকি সবকিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে এন্ট্রান্স হয় ফাইন আর্টস বা ভিজুয়াল আর্টসের ক্ষেত্রে, সেক্ষেত্রে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সেই অ্যাডমিশনগুলো এর মাধ্যমে করায় নাকি নিজস্ব ওয়েবসাইটে, সেটা দেখতে হবে, সেটা আমি তোমাদের অবশ্যই বলে দেব। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা, সেটা তোমাদের বলবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রালাইজড পোর্টালে একদমই কিভাবে পুরো সিস্টেমটা চলবে সেটা আগে তোমাদের বলা দরকার। এই হচ্ছে সেন্ট্রালাইজড পোর্টালের যে পুরো যে ফেসটা রয়েছে, দেখো এই জায়গাতে তোমরা দেখতে পাবে এক্সপ্লোর নাও বলে একটা অপশান। এক্সপ্লোর নাওতে যেই তোমরা ক্লিক করবে সেখানে তোমরা বেশ কতগুলো জিনিস কিন্তু দেখতে পাবে। আমি তোমাদের বলি কি কি জিনিস রয়েছে সেখানে। একটা হচ্ছে তুমি সার্চ করতে পারবে, রেজিস্ট্রেশনের দরকার নেই, রেজিস্ট্রেশন আগেই তুমি এটা করতে পারবে। প্রথমে রয়েছে বাই ইউনিভার্সিটি অনুযায়ী তুমি সার্চ করে দেখতে পারো কি কি কোর্স রয়েছে, কি কি কলেজ। ডিস্ট্রিক্ট ওয়াইজ সার্চ করতে পারো, বাই প্রোগ্রাম বা ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারো, বাই প্রোগ্রাম অ্যান্ড ইউনিভার্সিটি করতে পারো, এবং সাবজেক্ট ওয়াইজ করতে পারো, এবং বাই কলেজ অনুযায়ী কিন্তু তুমি করতে পারো। তো ধরো সাবজেক্ট অনুযায়ী তুমি করলে, তুমি ধরো সার্চ করলে জিওগ্রাফি কোন কোন ইউনিভার্সিটি আন্ডারে কি কি কলেজ রয়েছে, এরকম ভাবেই কিন্তু তুমি দেখতে পাবে। দেখো আমি এখানে ধরো সার্চ করলাম বেঙ্গলিতে কি কি কলেজ রয়েছে টোটাল তুমি এখানে দেখতে পাচ্ছ। এবার সেই যে কলেজগুলো রয়েছে, কলেজের যে লিস্ট সেটা চলে আসবে পরপর ব্লক করে করে। সেখানে তুমি পাবে কলেজের ওয়েবসাইট, তুমি চাইলে কলেজের ওয়েবসাইটে গিয়েও দেখতে পারো। তুমি চাইলে পাবে সিট ম্যাট্রিক্স, তুমি এখানে কোর্স ফিস এবং এলিজিবিলিটি কিন্তু পেয়ে যাবে। এবং এখানে ওয়েবসাইটে ক্লিক করলে ওয়েবসাইট পেয়ে যাবে।
সিট ম্যাট্রিক্স তুমি কি কি সাবজেক্টে কত কত সিট রয়েছে সেটা তুমি দেখতে পাবে। তার সাথে সাথে সেই সাবজেক্টগুলোতে কি কি কোর্স ফিস রয়েছে সেটা দেখতে পাবে, এবং যোগ্যতা কি কি লাগছে সেটাও দেখতে পাবে। দেখো আমি একটা স্ক্রিনশট দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে মোটামুটি এরকম একটা জায়গা কিন্তু হতে চলেছে। তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে সেখানে কিন্তু তুমি সাবজেক্ট ওয়াইজ পুরো যে ডিটেল পাবে, ডিটেল পাওয়ার পরবর্তীতে তোমাকে অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু করতে হবে। প্রথমে একটা বেসিক ডিটেল তোমাকে সেখানে দিয়ে দিতে হবে, তারপর তোমার মার্কস থেকে শুরু করে এভরিথিং সেখানে থাকবে, এবং তার পরবর্তীতে তোমার জন্য কোন কোন কলেজ রয়েছে সেগুলো দিয়ে তুমি কিন্তু এক এক করে ইনপুট সেখানে করে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে পারবে। এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। তো মোটামুটি আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে কি কি হতে চলেছে। তো চলো এরপর যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে জানাও, আরো একাধিক ভিডিও পরপর নিয়ে আসবো, এর ডিটেল নিয়ে আসবো, কি কি রয়েছে এর ভিতরে আরো সেটা তোমাদের জানা দরকার। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।